নিজে গত কয়েকদিন ধরে আমার বিশ্ববিদ্যালয়ে আসছি না, উপস্থিত থাকছি না, কারণ আমি নিজে রাতের বেলা বের হতে ভয় পাচ্ছি। বাংলাদেশের এখন এমন একটা পরিস্থিতি, সিএনজি কেটে ফোন নিয়ে যাচ্ছে, তারপরে রাতের বেলা মেয়েরা বাসে যেতে পারতেছে না। আমাদের সব সব সকল স্টুডেন্ট তো আর সমানভাবে সেরকম ভাবে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি রাখে না যে তারা সবাই গাড়িতে আসা যাওয়া করবে। তো আমরা যারা বাসে যাওয়া আসা করি বা বাসে যাদের আসা যাওয়া করতে হয়, তারা হচ্ছে কি একটা অনিরাপত্তাকর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাত হতেই না হতেই আমরা দেখতেছি গুম হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে। প্রত্যেক দিন নিউজ টিভি চ্যানেলগুলোকে ঘাটলে বোঝা যায় যে কি পরিমাণে মানুষ অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে, কি পরিমাণে প্রতি 9 ঘন্টায় 2জন করে নারী ধর্ষণ হচ্ছে। কতটা মানে আমাদের জন্য মর্মান্তিক, আমাদের নারীদের জন্য এই ব্যাপারটা কতটা মর্মান্তিক, অথচ এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কাজই করে যাচ্ছে না। সে রাতে 3টা বাজে এসে আমাদেরকে সুন্দর মতো ভুলভাল বুঝিয়ে গেলেন যে আমরা আইনকে অনেক শক্তভাবে মানে রাস্তায় আমরা হচ্ছে গিয়ে আইনকে দমন করছি, বা আমরা খুব নিরাপত্তার দিচ্ছি জনগণকে। কিন্তু আসলে আপনারা তো নিরাপত্তা দিচ্ছেন না, আপনারা তো নিরাপত্তা দিতে ব্যর্থ। সেক্ষেত্রে আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও আপনারা কেন এখনো আমাদেরকে এই জিনিসই বুঝাতে চাচ্ছেন যে কঠোর আইন আপনারা বাস্তবায়ন করেছেন? আপনারা তো কঠোর আইন বাস্তবায়ন করেন নাই, আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা নর্থ সাউথ থেকে সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিয়েছি এবং আমরা 4টা দফা দাবি তুলে ধরেছি। যদি আপনারা সেটা পালন না করতে পারেন, দায়িত্ব ছেড়ে দিন। আপনাদেরকে আমরা ওখানে বসিয়েছি এতগুলো শহীদ এবং আহত ভাই বোনদের কারণে। আপনারা আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপরে বসে আছেন। সুতরাং দায়িত্ব না পালন করতে পারলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা আপনাদের, যদি আপনারা জোর করে সেই গদিতে বসে থাকতে চান, সেটা কিভাবে টেনে তুলতে হয় সেটাও আমরা জানি।